আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে সেই সকল আপু ভাইয়াদের জন্য যারা আমার আগের যে দুটো ভিডিও দেওয়া আছে যে ইলেকট্রিক চুলা নিয়ে, সেই ভিডিওগুলো দেখে তারা কমেন্ট বক্সে অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাদের জানার আগ্রহ আছে। তো সব প্রশ্নের উত্তর তো আমার ওইভাবে দেওয়া সম্ভব নয়, তাই চিন্তা করলাম যে আমি সকল ভাইয়া আপুদের প্রশ্নের উত্তরগুলো আমি আমার একটি ভিডিওর মাধ্যমেই বলে দিই। তো যে সকল ভাই বোনেরা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন তাদের নামগুলো আমি মেনশন করে দিচ্ছি। সুমাইয়া আক্তার পেজ থেকে বলেছেন, সুমাইয়া আক্তার আপু তার পেজ থেকে বলেছেন এই চুলাটার দাম কত। আর MS মেহেদি পেজ থেকে বলা হয়েছে যে সব পাতিল ব্যবহার করা যায় কি না। ফাতেমা আপু বলেছেন যে বিদ্যুৎ বিল এটাতে কত আসে, এবং আরেকটা আপু জিজ্ঞেস করেছে যে রান্না করতে এতে সময় কত লাগে। আর পারভেজ ইসলাম ভাইয়া জিজ্ঞেস করেছে যে এই চুলার মধ্যে কত কেজি পর্যন্ত রান্না করা যায়। এরকম আরও অগণিত অনেক প্রশ্ন উত্তর আছে, যেমন এটাতে আগুন লাগার সম্ভাবনা কীরকম, রান্না করতে কত সময় লাগে, তারপরে কারেন্টের ধরার সম্ভাবনা আছে কি না। আরেকটা আপু জিজ্ঞেস করেছেন, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এই আপুটা জিজ্ঞেস করেছেন যে এটাতে প্রেশার কুকারে রান্না করা যাবে কি না। আসলে আমি আজকে এই সকল ধরনের প্রশ্ন উত্তরগুলো আপনাদেরকে দিব। তো দেখুন, এই যে ইলেকট্রিক চুলাটা, এই ইলেকট্রিক চুলাতে আমি কিনেছিলাম প্রায় 4 বছর আগে থেকে। এটা কিন্তু আমি ব্যবহার করছি 4 বছর 4.5 বছর আগে থেকে, মানে আমার ছোটো মেয়ের বয়স যখন 3 মাস তখন আমি এই চুলাটা কিনেছি। আজ পর্যন্ত কিন্তু আমি 4.5 বছর যাবত এটাকে ব্যবহার করছি। এ পর্যন্ত আমার কোনো সম্ভাবনা, মানে কোনো খারাপ দিক আমি এটাতে দেখিনি। তো আপনাদের চুলা কেনার ক্ষেত্রে একটা জিনিস নির্বাচন করতে হবে, ভালো কোম্পানির চুলা আপনাদেরকে কিনতে হবে। আমি এটা নাম মেনশন করে দিচ্ছি এই কারণে, আমার কাছে এই পণ্যটা ভালো লেগেছে। যেমন ভীষণের চুলাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু এই চুলা না, যে কোনো পণ্যই আমার কাছে ভীষণের খুবই ভালো লাগে। তো এই যে আমার কিন্তু আজকে 4 বছর 4.5 বছর ধরে রান্না করতে করতে দেখুন চুলার মাঝখানের অংশ কিন্তু সাদা হয়ে গেছে। আর এটার দাম হচ্ছে, আমি তখন কিনেছিলাম 3300 টাকা দিয়ে, এখন হয়তো দাম আরও বেড়েছে, 4000 4500 টাকা হয়ে গিয়েছে। আরেকটা আপু বলেছেন যে এটাতে কি সব ধরনের পাতিল ব্যবহার করা যায়। হ্যাঁ আপু, আমি তো সব ধরনের পাতিলই ব্যবহার করি, তবে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোন ধরনের পাতিল এটাতে ব্যবহার করতে চাচ্ছেন। তো ইলেকট্রিক চুলার ক্ষেত্রেও আমি দেখেছি যে আমার ভাই, ছোট ভাই, ও একটা ইলেকট্রিক ইন্ডাকশন আছে আর কি, ইন্ডাকশন চুলাতে ও সব ধরনের পাতিল ইউজ করে। আর আমারটা তো ইনফ্রারেড, আমিও সব ধরনের পাতিল ব্যবহার করছি। তবে রান্নাটা দ্রুত রান্না করার জন্য আপনাকে এই ধরনের পাতিলই রান্না করতে হবে। যে ধরনের কড়াইয়ে যেমন আপনার SS স্টিল বা নন স্টিক, এই পাতিলগুলো যেগুলো ফ্ল্যাট মানে নিচে সমান আছে, এই ধরনের পাতিলগুলোতে যদি আপনি এই চুলাতে রান্না করেন তাহলে আপনার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। যেখানে আধা ঘন্টা লাগে সেখানে দেখা যাবে যে 20 মিনিটের মধ্যে আপনার রান্না হয়ে গেছে। এই যে দেখুন, আপনারা যদি অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করেন, এই ধরনের পাতিলগুলো, এই ধরনের পাতিলগুলো কিন্তু সমস্ত দেখুন চুলার নিচে কিন্তু মিশে যাচ্ছে না, যার কারণে এটাতে কিন্তু হিটটা কম লাগে। আর ওই ধরনের ফ্ল্যাট যে পাতিলগুলো সেটাতে কিন্তু হিটটা বেশি লাগে। এই যে দেখুন, এই পাতিলগুলো কিন্তু ফ্ল্যাট সমান সমান, এই পাতিলটা যদি আপনি নেন তাহলে দেখবেন যে আপনার পাতিলের সম্পূর্ণ জায়গায় আগুন সমানভাবে লেগেছে, এবং রান্নাটাও কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হবে। তো আপনাদের পাতিল নির্বাচনের ক্ষেত্রে সেটা নির্ধারণ করতে হবে আপনি কোন ধরনের পাতিলে রান্না করেন, সেটা মানে তাড়াতাড়ি হবে কি না। তো যদি আপনার পাতিলটা সমান হয় তো সেক্ষেত্রে রান্নাটা তাড়াতাড়ি হবে। যদি পাতিলটা নিচে দিয়ে মানে এরকম হয়, মানে সমান না হয়, তাহলে সেই পাতিলে কিন্তু আপনার রান্না করতে দেরি হবে। আরেকটি কথা, আরেকজন আপু জিজ্ঞেস করেছেন যে রান্না করতে কত সময় লাগে। আসলে আমি তো অনেকদিন যাবত রান্না করি, আমার বেশি সময় লাগে না। আমি যে কোনো তরকারি রান্না করতে গেলে ইলেকট্রিক চুলা বা ইনফ্রারেড চুলা যেটাতে আপনি রান্না করুন না কেন, সেটার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে পানি কম দিবেন। যে কোনো ক্ষেত্রে পানি কম দিবেন, কারণ এটাতে পানি খুব কমই লাগে। বেশি পানি দিলে কিন্তু আপনার এটা রান্না করতে অনেক সময় লাগবে, যার কারণে আপনি পাতিলে রান্না করতে গেলে সবসময়ের জন্য অল্প পানি দিয়ে রান্না করবেন। আরেকটা আপু জিজ্ঞেস করেছেন যে এই চুলায় প্রেশার কুকারে রান্না করা যায় কি না। হ্যাঁ আপু, প্রেশার কুকার রান্না করা যায়। এই যে আমার প্রেশার কুকারটা দেখুন, এটা কিন্তু সমান প্রেশার কুকারটা। আমি এই প্রেশার কুকারটাতেই সবসময় রান্না করি, আর আমার রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আরেকটা ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে পারভেজ ইসলাম। পারভেজ ভাই বলেছেন যে এটাতে কত কেজি পর্যন্ত রান্না।
আসলে এটাতে আমি সর্বোচ্চ ৪ কেজি ভালোভাবে রান্না করতে পেরেছি। ৫ কেজি মাংস দিয়েছিলাম, তাতে করে মাংসগুলো গলে গিয়েছিল। যার কারণে আমি আপনাদেরকে বলব যে ৪ কেজির উপরে যাবেন না, কারণ এটারও একটা ধারণ ক্ষমতা আছে, যেহেতু এটা একটা গ্লাস। কারণ বেশি ভারী বা বেশি ওজন দিলে গ্লাসটা ফেটেও যেতে পারে। আরেকটা আপু আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছেন যে এই চুলায় কারেন্ট বিল কত আসে। আমি যেহেতু দীর্ঘ ৪ বছর ৪.৫ বছর যাবত এই চুলা ব্যবহার করছি, তো প্রথম পর্যায়ে আমার চুলায় বিল আসতো মাত্র ৩০০ টাকা, তারপর আসা শুরু করলো ৫০০ টাকা। এটা আমি হিসাব করতে পেরেছি আমার পুরা কারেন্ট বিলটার সাথে যোগ করে। কিন্তু এখন যে গত বছর যে সরকার এসে নতুন কারেন্ট বিলের যে বিল করলো, তারপর থেকে দেখা যায় কারেন্ট বিল আমার ১,১২০০ ১,৪০০ আসে। এটা সম্পূর্ণ আপনার রান্নার উপর নির্ভর করবে। দেখা যাবে যে আপনি যে যদি গড়ে প্রতিদিন ৩ ঘন্টা রান্না করেন, তাহলে আপনার বিল আসবে প্রায় ১,০০০ টাকার কাছাকাছি ইনফ্রারেন্টে। আর ইন্ডাকশনে হয়তো একটু কম আসতে পারে। তো কিন্তু ইনফ্রারেন্টেও যে আমি বললাম কিছু জিনিসে কিছু আলাদা মানে সুবিধা থাকে। এটা যেহেতু আপনার তাড়াতাড়ি রান্না হবে, আর ইন্ডাকশনে একটু রান্নাটা কম হবে, আর এটাতে সব ধরনের কড়াই ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু সব কড়াই ব্যবহার করি, আমার কোনো সমস্যা হয় না। তারপর আপনার গ্যাসের চুলার চাইতে ভালো, যেহেতু গ্যাসের চুলা ১,৮০০ থেকে ১,৬০০ টাকা নেয়, আর এটা ১,০০০ টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। আরেকজন আপু বলেছেন যে আগুন লাগার ভয় আছে কিনা। আসলে আগুন লাগানো হচ্ছে নিজের মধ্যে, কারণ আপনি এটাকে কতটা সেফভাবে ব্যবহার করছেন সেটা নির্ভর করে। এই যে দেখুন পিছনে যে এই যে জালির মতো দেখছেন, এটা কিন্তু অ্যাডজাস্ট ফ্যান। এটার ভিতরে যে গরম হলে যে ফ্যানের যে মানে ভিতরে যে গরম হাওয়াটা বের করে দেয় এই ফ্যানটা। এই জায়গাটা কিন্তু রান্না করলে দেখা যায় প্রতি ২ মাস পর পর আপনার এটাকে পরিষ্কার করে দিতে হবে। তা না হলে কিন্তু এই ফাঁকাগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন ভিতরে গরমটা কিন্তু বের হতে পারে না। ওই দেখা যায় ওই গরমটা এই চুলার ভেতরে মানে ঘোরাফেরা করে তখন বাস্ট হয়ে যায়। এজন্য আপনাকে চুলাটাকে সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হবে। আরেকজন বলেছেন যে এটাতে কি কারেন্ট লাগার সম্ভাবনা আছে? আচ্ছা না আপু, এটাতে কোনো কারেন্ট লাগার ভয় নেই। আপনি যে কোনো পাতিল ইউজ করতে পারেন, যে কোনো চামচ ব্যবহার করতে পারেন। আপনার শুধু এই যে এইটুকু জায়গায় হচ্ছে আপনার মানে গরম থাকে, এছাড়া কিন্তু আপনার এই বাদ বাকি জায়গাটুকু কিন্তু গরম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে আমি আপনাদেরকে এটা একটু চালু করে দেখাচ্ছি, দেখবেন কিছুক্ষণ পরে এটা কিন্তু লাল বর্ণ ধারণ করবে। শুধুমাত্র আপনার যে কোনো পাতিলই আপনি ব্যবহার করেন না কেন, এইটুকু জায়গায় আপনার গরম হবে। আর সামনে এই যে সাইডটুকু আপনি যেভাবে মন চায় ওইভাবে ব্যবহার করতে পারবেন, আপনার হাত গরম হবে না। আর কারেন্টে শর্ট করার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমি এটাতে বিগত ৪ বছর যাবত রান্না করছি। আমার একটা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে মানে বললাম যে আসলে এটাতে কারেন্টে ধরার কোনো চান্সই নেই। এই যে দেখুন আমার এটা কিন্তু গরম হয়ে গেছে। এই যে আমি এভাবে স্পর্শ করছি, এটাতে কিন্তু কোনো কারেন্টে ধরার সম্ভাবনা নেই। আপনি যে কোনো চামচ যে কোনো পাতিলই ইউজ করতে পারেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যে কোনো পাতিল বা কড়াইতে রান্না করেন না কেন, সেই ক্ষেত্রে এই যে পাতিলটাতে যে আপনি রান্না করবেন, তো রান্নার শেষে আমার রান্নাটা হয়ে যাবে এরকম ৮ থেকে ১০ মিনিট আগে আপনি চুলাটাকে অফ করে দিবেন। তাহলে দেখবেন যে এই যে এটার হিটটা এটা বন্ধ হতে কিন্তু এই যে গরম থাকে, এই গরমটা কিন্তু আস্তে আস্তে করে এই ফ্যানের মাধ্যমে বের হয়, যার কারণে ৮ থেকে ১০ মিনিট সময় লাগে এই গরম হাওয়াটা বের হতে। তো আপনার রান্নার ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি করে এটা মানে চুলাটা বন্ধ করে দিবেন ১০ মিনিট আগে, তাহলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে। আরেকটা কাজ করতে পারেন, যখন ইলেকট্রিক ইনফ্রারেন্ট বা ইন্ডাকশন চুলা আপনারা রান্না করেন, সেই ক্ষেত্রে আপনারা যে ঘরে যে ফ্রিজ বা ইলেকট্রিক অন্য লাইনগুলো আছে সেগুলো আপনারা বন্ধ করে দিতে পারেন। বন্ধ করে দিলে দেখা যাবে যে আপনার কারেন্ট বিলটা আরও কম আসবে। আরেকজন আপু আমাকে জিজ্ঞেস করেছেন যে চুলাটা ফেটে যায় কেন, অনেকে চুলা ফেটে যায়। ফেটে গেলে প্রথমত আমি আপনাদেরকে আশ্বস্ত করব যে ভালো একটা মানের কোম্পানি থেকে কিনবেন। যদি ভালো কোম্পানিরটা কিনে থাকে তাহলে এই গ্লাসটা যে উপরের যে গ্লাসটা এটা অনেক ভালো মানের থাকে, এটা ফাটার কোনো সম্ভাবনা থাকে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন আমরা পাতিল মানে বসাবো দেখতে হবে যে পাতিলের নিচে কোনো পানি আছে কিনা। এই পানি সহ আমরা এই পাতিলটাকে কখনোই চুলায় বসাবো না। যখন আমি এই পানি সহ চুলাটা বসাবো তখন একটা টাস করে শব্দ আসে, এই শব্দটার কারণে কিন্তু অনেক সময় চুলা ফেটে যায়। আবার যে বললাম যে এই যে ফ্যানটা যারা পরিষ্কার না করে তাদের ক্ষেত্রেও চুলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাকে সবসময় চিন্তা করতে হবে, যেহেতু এটা গ্লাস, এই গ্লাসের উপর আপনার দেখবেন যে কোনো কাচের গ্লাস বা যে কোনো কাচের বোতলই হোক, বেশি গরমে থাকলে কিন্তু
আবার একটু পানি যদি আমরা ওই কাঁচের জিনিসটাকে রেখে দিই সেটা কিন্তু ফেটে যায়। সেক্ষেত্রে অনেক আপুরা ভুলবশত করেন কি যে পাতিলগুলোই নিয়ে আমরা সেই পানি সহ কিন্তু চুলাটায় বসিয়ে দিই, যার কারণে অনেক সময় এই পানিটা এটা শোষণ করতে করতে দেখা যায় গ্লাসটা নিতে পারে না, ওদিক দিয়ে পানি এদিক দিয়ে গরম হতে যায়, তখন এই গ্লাসটা ফেটে যায়। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তবে সত্যি কথা বলতে কি আমি এই চুলাটাকে অনেকভাবে ইউজ করছি, মানে করতেছি আজকে 4.5 বছর যাবৎ। এই 4.5 বছরে আমার চুলায় এক হাতে আমি ইউজ করছি, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আমারটা আমি একভাবে ইউজ করে যাচ্ছি। তো আমি এই ভীষণের আমার এই গ্লাসটা যদি ফেটে যায়, আমি আপনাদের আশ্বস্ত করে বলছি যে গ্লাস ফেটে গেলে ভয় আল্লাহ কি করব, এটা ফেলে দিতে হবে, আসলে তাই না। গ্লাস ফেটে গেলে যে কোম্পানি থেকে আপনারা কিনবেন সেই কোম্পানিতে গেলেই কিন্তু এই গ্লাসটা আপনার 300, আগে 200 টাকা নিত, এখন 300 নিতে পারে, 300 থেকে একটু বেশিও নিতে পারে। আসলে আমার অভিজ্ঞতা নেই তাই বলতে পারি না। যাই নেই অনুযায়ী আপনারা কিন্তু ওদের কাছে গেলে ওরা এই গ্লাসটাকে চেঞ্জ করে দিবে, আপনারা কিন্তু আবার নতুন করে সেই চুলায় রান্না করতে পারেন। তো আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার আজকের পর্বটি শেষ করছি। তো অবশ্যই আপনাদের যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আমি রুমানা। আসসালামু আলাইকুম সকলকে।